অঙ্গনওয়াড়ি কর্মীদের ঐক্যবদ্ধ করে একই সংগঠনের সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে মজদুর মনিটরিং সেল অনুমোদিত ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশন। রবিবার তাদের সাংগঠনিক বৈঠক অনুষ্ঠিত হয় আগরতলায় বি.আর. আম্বেদকর স্কুলে। তাতে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিপ্লব কর, বিবেকানন্দ বিচার মঞ্চের সম্পাদক তপন দাস, অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের তরফে মঞ্জুলা চক্রবর্তী, অরুন্ধতী দাস সহ অন্যান্যরা। মূলত অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের একই মঞ্চে আনার লক্ষ্যে এই সাংগঠনিক সভার আয়োজন। তাদের উপস্থিতিও বেশ ভালোই লক্ষ্য করা গিয়েছে। সাংগঠনিক বিষয় ছাড়াও অঙ্গনওয়াড়ি কর্মীদের বিভিন্ন দাবি দাওয়া ও সমস্যা নিয়ে আলোচনা হয় এই সভায়। সিদ্ধান্ত হয় বিভিন্ন দাবিতে মুখ্যমন্ত্রীর কাছে ডেপুটেশন দেবেন তারা। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে আমরা এই রাজ্যের যারা অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা আছেন তাদেরকে আমরা দীর্ঘদিন ধরে সবাইকে একটাই অনুরোধ জানিয়ে আসছি যে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং অঙ্গনওয়াড়ি সহায়িকাদের যে বিভিন্ন সমস্যা, এই সমস্যাগুলো সমাধান করতে গেলে একটা প্ল্যাটফর্মের প্রত্যেকের দরকার। তো আমাদের রাজ্যে খণ্ড বিখণ্ডভাবে আমরা দুটো তিনটে সংগঠন আমরা হয়ে আছে। তো আমাদেরই আরেকটি সংগঠন, যে সংগঠনের নেত্রী হচ্ছেন অরুন্ধতী দাস মহাশয়া, এবং ওনার সাথে আরও অনেকজন নেতৃত্ব আছেন। ওনারা সকলে মিলে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকারা একটা প্ল্যাটফর্মে থেকে অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকাদের তাদের জীবন জীবিকা এবং ভবিষ্যৎ সুরক্ষিত করার স্বার্থে আগামী দিন ওনাদের যে দাবিগুলো এবং ওনাদের যে সমস্যাগুলো রয়ে গেছে সেই দাবিগুলো কিভাবে পূরণ করা এবং সমাধান করা, তার জন্য প্রত্যেককে একটা প্ল্যাটফর্মে আসার জন্য যে আমরা দীর্ঘদিন ধরে দাবি রাখছি, সেই দাবিকে স্বীকার করে এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে একসাথে আমরা হয়েছি। তো আগামী দিন আমার দৃঢ় বিশ্বাস যে আজকের এই অনুষ্ঠানের কর্মসূচির পর থেকে এই রাজ্যের অঙ্গনওয়াড়ি দিদিমণি এবং সহায়িকারা ঐক্যবদ্ধ হয়ে একসাথে ওনাদের যে দীর্ঘদিনের যে দাবি, ওনাদের যে ছোট ছোট বিভিন্ন সমস্যার সম্মুখীন প্রত্যেক দিন হচ্ছে, তার থেকে মুক্তি পাওয়া, এটাই হচ্ছে আমাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.